আমরা আজকে চলে যাব ময়না। শুভ বিদায় ময়না, তুমি ভালো থাকো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ঝালকাঠিতে ৩-৪ মাস থাকা হলো, তারপরে 2টা কোর্সও করা হলো, যেটা হচ্ছে কম্পিউটার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং। তো এখন হচ্ছে চলে যাওয়ার পালা। তো বাড়িতে চলে যাব, আমি শ্বশুরবাড়িতে যাব এবং আমার আব্বু আম্মু আমাকে সাথে করে নিয়ে শ্বশুরবাড়িতে দিয়ে আসবে। তো আজকের ভিডিওটি মূলত হচ্ছে একটি ব্লগ ভিডিও। আমাদের ঝালকাঠি থেকে লক্ষ্মীপুর যেই ভ্রমণ, সেই ভ্রমণ সম্পর্কিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো শুরু করা যাক। ময়নার সঙ্গী হিসেবে কেনা হয়েছিল মনা এবং ধনাকে। মনাকে খাওয়া হয়েছে, আর এখন ময়না যেহেতু কুঁজে বসেছে জন্য ধনার সঙ্গী হিসেবে গয়নাকে আনা হয়েছে। তো আমি ধনা এবং গয়নাকে বিদায় জানাচ্ছি। মিল্কি, মিল্কি গো, চলে যাই, আমরা চলে যাই আজকে। মিক্সিও মিল্কি, মিল্কির লাগে আর দেখা হইব কিনা সন্দেহ। উঠো, উফ উঠ বেড়া, আজকের কামড়াইস না, উঠ। তো এখানে হচ্ছে আব্বুর ব্যাগ, এটা হচ্ছে আব্বুর ব্যাগ, আম্মুর ব্যাগ, আর আমার ব্যাগ আমার রুমে। তো দেখে আসি, যে আম্মুর ব্যাগ। তো এই হচ্ছে আমার ব্যাগ। এই ঘরের সাথে অনেক স্মৃতি জমা হয়ে আছে, অনেক। তো আমরা মূলত আব্বুর অফিস কোয়ার্টারে থাকি। তো কোয়ার্টারের আমার আঁকা ছবিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এতদিন ছিলাম, খুব ভালো লেগেছে, সবাই অনেক আত্মীয়ের মতো হয়ে গিয়েছে। আগে যেহেতু থাকতাম রেগুলার, আমি ক্লাস 1 থেকেই কিন্তু ঝালকাঠিতে ভর্তি হয়েছি, সেখানেই বড় হয়েছি, ম্যাট্রিক পাস করেছি, তারপরে ইন্টারের সময় গিয়ে বাড়িতে ভর্তি হয়েছি, কারণ আমার বিয়ে হয়ে গিয়েছে। তো আল্লাহর রহমতে সফলভাবে ইন্টার পাস করেছি, মানে উচ্চ মাধ্যমিক। এখন অপেক্ষা হচ্ছে অনার্স ভর্তি হওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে ঝালকাঠিকে দীর্ঘদিনের জন্য বিদায় জানাচ্ছি। ইনশাল্লাহ আবার পরে যদি সুযোগ হয় তাহলে আসবো, আর না হলে তো আসবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমরা যাবো স্টিমার ঘাট, স্টিমার ঘাট। ওইখান থেকে আমরা স্টিমার ঘাট থেকে আমরা হচ্ছে যাবো ইয়াতে, লক্ষ্মীপুর যাব। এই জন্য আমরা কাল কতক্ষণ যাই বুঝবো, রাত্রে 2টা বাজে গিয়ে বুঝলে তাহলে চাঁদপুরে আর লক্ষ্মীপুর মানে ভোর ভোরে আমরা হচ্ছে যে পৌঁছে যাব হচ্ছে ব্রিজ। তো লঞ্চে উঠে গেছি, ফারহান 7, আমাদের কক্ষ নং হচ্ছে 207 এবং 211। 211 হচ্ছে সিঙ্গেল কেবিন, এটা আব্বুর জন্য, এবং 207 হচ্ছে ডাবল কেবিন আমার এবং আম্মুর জন্য। আমি বাহিরে দাঁড়িয়ে রয়েছি, অপেক্ষা করছি। তো এটাই হচ্ছে লঞ্চের দৃশ্য। লঞ্চের ওইদিকে কি আছে একটু গিয়ে দেখে আসি। ব্যাগটা হাতে করেই নিয়ে নিচ্ছি এবং খুব সহজে উঠা গেল, কোনো ধরনের তক্তা মক্তা নেই। এখানে হচ্ছে নামাজ পড়তেছে, এটা কোনো নামাজ পড়ার প্লেস, আই ডোন্ট নো। তো এবার রুমের ভিতরে দেখা যাক কি আছে না আছে। অনেক ওজন আমার ব্যাগে। তো এই হচ্ছে আমি আমার দিকে যাই, লঞ্চ, আমার ব্যাগ খাওয়া লাগবে না, টিভি, 2টা বেড, মানে ডাবল কেবিন। তো জায়গা দাও না। তো ব্যাগগুলোকে রাখা হচ্ছে, এটা আমার সিট, এটা আম্মুর সিট, এটা আম্মু আগেই দখল করেছে। ওইটাতে সমস্যা কি আম্মু? ওইটাতে সমস্যা কি? নিশ্চয় যেহেতু তুমি একবার এই পাশে আমি শুয়েছিলাম, তো কেয়ার করছিল।
এটা কি হেরুম নাকি আমি জানি না, আমার জানা নাই। আগের বার তো ময়না কিনে এসলাম ওইরকম একটা জায়গায়, ময়নারে রাইখা আসছি, নিচে রাখছি উপরে রাখছি। তখন সে এতটুকু ছিল, 1 মাস বয়সী। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। এই হচ্ছে আমাদের বেড, মোটামুটি ভালোই আছে, পরিষ্কারই আছে, খারাপ না। কম্বলগুলো একটু বাজে, কিন্তু কম্বল মনে হয় গায়ে দেবো না। তো ঝালকাঠির ঘাট কেমন লাগলো তোমার কাছে? ঝালকাঠির ঘাট ভালো না বরিশালের ঘাট ভালো? না, ঝালকাঠির ঘাটও ভালো, চাঁদপুরের ঘাটও ভালো। শুধু ভালো না হচ্ছে লক্ষ্মীপুরের ঘাট। লক্ষ্মীপুর মজুসুদের ঘাট ভালো না, একদম বাজে। তো ওখানে তক্তা দেয়, কারণ ওই নদীটা মেঘনা নদী না আম্মু? মেঘনা নদী অনেক বেশি খরস্রোতা হওয়ার কারণে ঘাট দিলে থাকে না, ভেঙে পড়ে যায়। এই জন্য তারা তক্তা দিয়ে মানে এখন যাতায়াতের ব্যবস্থা করেছে। না করলে করতে পারে, সরকার তো এদিকে খেয়াল করে না। দেওয়া যায়, যেহেতু পদ্মা সেতু করতে পেরেছে সেহেতু এখানে ঘাটও দিতে পারে, কিন্তু দেয় না। অনেক বিগ প্রজেক্ট হয়তো বা খরচ বেশি। টাকা ঠিক না, ঘাট একটা হইছে একদম এরকম নিচে, আর একটা হইছে একদম এরকম নিচে। এই খাড়া সিঁড়ি দিয়ে ওই জায়গায় উঠে টাকা নেই, আবার নামতে এরকম নিচে গাছ দেয় বা তক্তা দেয়, ধরনই নাই, কিছু নাই, কোনো সেভই নাই, সেভ নেই। সেজন্য আমি ওই ঘাটে যাই। এই জন্য আমরা হচ্ছে সময় বেশি দিয়ে, টাকাও বেশি দিয়ে আমরা চাঁদপুর থেকে আমরা যাব লক্ষ্মীপুর। মানে দীর্ঘ একটা পথ কিন্তু আমাদের পাড়ি দিতে হবে শুধুমাত্র এই ঘাটের অসুবিধার কারণে। তো এই লঞ্চটার নাম হচ্ছে ফারহান 7। এটাতে আমরা মনে আগের বারও মানে এবার আসার সময়ও আসছিলাম, তো না ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আব্বু একটা ডাবল কেবিন নিলে ভালো হইতো। তো আব্বু তো গল্প করতে করতে চলে যায়, আজ রাতে ইবাদতের রাত না, একটু আল্লাহ বিল্লাহ তো করা। এখন নামাজ কসর দূরে পড়লো, দূরে আপনি পড়বেন। এখন থেকে হচ্ছে কসরের নামাজ পড়া যাবে, কারণ আব্বা আমরা যেতে 1 সপ্তাহের জন্য যাচ্ছে, এবং এখন 2টা পর্যন্ত। তবে 2টা পর্যন্ত তোমার কসর, লঞ্চে তো কসর না, নিয়ত যদি 15 দিনের বেশি হয় তাহলে কসর। কিন্তু আমি তো লঞ্চে তো বাসা ধরে, বাসা থেকে লঞ্চ ধরে না, তো কেন লঞ্চে তো কসর না, তো আমার দিনগুলো সব রং চিনে চেয়ে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। আমাদের লঞ্চ বিসমিল্লাহ বলে ঘাটকে ছেড়ে যাচ্ছে। আম্মু দোয়া করতেছে। এখানে অনেক মানুষের সমাগম, এত বেশি মানুষ। 6টা 1 মিনিটে, আর বাহির থেকে সবাই তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লা গফুরুর রহিম। তো দোয়া করছি আমিও, আল্লাহ যেন আমাদেরকে সুষ্ঠুভাবে সহি সালামতে আমাদেরকে আমাদের বাসায় পৌঁছে দেয়, আমাদেরকে আমাদের বাড়িতে পৌঁছে দেয়, চাঁদপুর ঘাটে পৌঁছে দেয়, এবং সেখান থেকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেয়। এটাই হচ্ছে আমাদের আশা এবং ভরসা, আল্লাহর উপর ভরসা। একটু একটু করে লঞ্চ পাড় ছেড়ে চলে যাচ্ছে। বরিশাল থেকে আমরাও বিচ্ছিন্ন হয়ে পড়ছি। বরিশালের ঘাট, হ্যাঁ 6টা বাজছে। তা আমরাও ঝালকাঠির থেকে এরপরে আমরা যাব কোথায়? হ্যাঁ, স্বজনরা কান্না করতেছে, স্বজনরা বিদায় দিচ্ছে সবাইকে। দেখেন, স্বজনরা কিন্তু কান্নাকাটিও করেছে। তো আমাদের স্বজন কেউ আসেনি, আমার বড় আপু বাসায় ছিল। আমরা 3 জনেই হচ্ছে 3 জনের স্বজন। এখন আমরা লঞ্চে কান্নাকাটি করি। চলো, অন্তকে কান্নাকাটি করার কোনো দরকার আছে? আমরা শুধু আল্লাহর সাহায্য চাই। কোনটা? এই যে স্টিমার ঘাটে একটাই স্টিমার, খুব একটা সুবিধার না। ওইটা ঘাট, স্টিমার কয়টা থাকে? এই যে লঞ্চ ঘাট থেকে কত দূরে চলে আসলাম, তাই না? কিন্তু পানিতে যেহেতু যানগুলো চলে, খুব একটা শব্দ হয় না, খুব একটা নড়াচড়া করা যায় না, বোঝা যায় না। বাতাস কিন্তু বইছে, বাতাসে কিন্তু আমার ওড়না উড়ে যাচ্ছে।
ওড়ো, তোমার যত ইচ্ছা তুমি ওড়ো। এখন মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আম্মু, আমি, আব্বু নামাজ পড়ে ফেলছে, আমরা দুইজনেও নামাজ পড়ে ফেলবো। লঞ্চটা ছাড়ার জন্য অপেক্ষা করতেছিলাম। এখন আমরা আমাদের রুমে চলে যাব। 207 নাম্বার রুমের সামনে যাও। এই যে যাও, যে ঢুকো ভিতু। এখন হচ্ছে দরজা খোলার চেষ্টায় আছি, এখনো খোলেনি। এটা আমি কোনোদিনই খুলিনি, আটকাই না। আব্বু গেছে গা। আমরা বোকা হয়ে গেছি, এইটা একটু সমস্যা, তবে আবার চেষ্টা করা হবে। এই যে আম্মু অবশেষে সফল হয়েছে। তো কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চের হাওয়া খাচ্ছি আর পরিবেশটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হয়তো ভালো রে না তেল। রহমতুল্লাহ রাত, বরকতের রাত, গুনাহ মাফের রাত। আল্লাহর কাছে যা ইচ্ছে চাইতে পারে, আল্লাহ ক্ষমা করবে পাপের কথা। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে। আম্মু হচ্ছে লবণ মরিচ দিয়ে পেয়ারা খাচ্ছে। তো কেউ কিন্তু রাগ করবেন না, সবে বরাতের রাতের ভিডিও 15 দিন পরে এখন কেন দিচ্ছি, আসলে শ্বশুরবাড়িতে আসার পর থেকে অনেক ব্যস্ত ছিলাম, তো এই জন্য আসলে ভিডিও এডিট করে পোস্ট করার পর্যাপ্ত সময় পাইনি। তো যখনই সময় পেলাম তখনই শুরু করলাম আর কি। তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুব খুদা শাহে। সন্ধ্যার দিকে আমরা বাসা থেকে নিয়ে যাওয়া কিছু খাবার খেয়েছিলাম এবং রাতের দিকে আমরা লঞ্চ থেকে অর্ডার করে ভাত খেয়েছিলাম। এই তো ফল ফ্রুট, পরোটা, কলা ইত্যাদি। তো লঞ্চ থেকে খাবার অর্ডার করেছিলাম, আম্মুরা খায়নি কারণ ওনারা নাকি গতবার যখন খেয়েছিল তখন একটুও স্বাদ ছিল না এবং অনেক দাম। এই যে মুরগির মাংস মনে হয় 200 টাকা আর পুমা মাছ ছিল 300 টাকা, তাও এক পিস দিবে। তো যাই হোক, খাবারগুলো মজাই ছিল, ভালোই লেগেছে আমার কাছে। তো যাই হোক, সবে বরাতের রাত, সবাই ইবাদত করছিল, আব্বু, আম্মু, আমিও, এবং আমি বারবার বারান্দায় এসে বসছিলাম, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছিলাম এবং লঞ্চের বাতাস খাচ্ছিলাম, নদীর কলকল ধ্বনি শুনছিলাম। আর আমার জার্নিটা কিন্তু খুব এনজয় হয়েছে। তো লঞ্চ থেকে নামার সময় কিন্তু চলে এসেছে। লঞ্চ থেকে নামার ঘন্টা কিন্তু বেজে গেছে। তো আমাদের লঞ্চ 2টা বাজে চাঁদপুর ঘাটে পৌঁছেছিল। সেখান থেকে সিএনজিতে করে ভোর 4টায় আমরা আমাদের নিজ বাসভূমে, মানে আমার বাপের বাড়িতে পৌঁছাই এবং সেখানে একদিন অবস্থান করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।